আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা টি-শার্ট ডিজাইন করবেন এবং এটা সেল করবেন। ঠিক আছে? এবং আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি আপনি ডিজাইন সম্পর্কে কোনো ধারণা না রাখেন, তাহলেও কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখেন পুরোপুরি তাহলে শিখে যাবেন। এবং এই পুরো কাজটি কিন্তু আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও করতে পারবেন। সো পুরো ভিডিওটি দেখতে থাকেন, কোনো রকম স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করে ফেলেন তাহলে আপনি অনেক ইনফরমেশন মিস করে ফেলবেন। ঠিক আছে? প্রথমে আপনি গুগলে চলে যাবেন এবং সার্চ করবেন ক্যাপ প্রেস। ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, দেখুন ক্যাপ প্রেস লিখে আপনি শুধুমাত্র গুগল সার্চ এখানে ক্লিক করবেন। ওকে, আমি গুগল সার্চ করলাম, অফিসিয়ালি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ক্যাপ প্রেসের অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে আপনাকে শো করবে, আপনি সেখানে ক্লিক করবেন এবং এখানে আসার পর দেখতেই পাবেন এখানে কিন্তু ডিজাইন মানে সেলিং হয়, আপনি কিন্তু এখান থেকে শপ করতে পারেন। ঠিক আছে? তো বেসিক্যালি এখান থেকে আপনি আপনার ডিজাইনটাকে এখানে আপলোড করে এখানে সেল করতে পারেন এবং কিভাবে সেল করবেন, কিভাবে ডিজাইন করবেন, এই পুরো ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু শেয়ার করব এবং আপনি একটু আইডিয়া পাবেন যে আমি একটু আপনাকে দেখাই যে প্রতি মাসে এখানে কেমন ভিজিটর আসে। অ্যাজ এ হচ্ছে আপনাকে জানা উচিত, যেহেতু আপনি এখানে একটা মার্কেটিং করবেন, আপনি আপনার নিজের প্রোডাক্ট বা নিজের একটা সার্ভিস দিবেন, রাইট? সো দেখেন, সিমিলার ওয়েবে যদি আমি একটু আসি এবং আপনাকে যদি দেখায় যে মান্থলি এখানে কেমন ভিজিটর আসে, সেটা দেখেন এখানে দেখাচ্ছে 1 মিলিয়ন। তার মানে এখানে প্রতি মাসে 10 লাখ মানুষ আসছে, মানে এই ওয়েবসাইটে। এখানে বেশিরভাগ মানুষই কিন্তু আসছে যারা হচ্ছে ডিজাইন কিনতে আসছে এবং খুব কম সংখ্যকই মানুষ আছে যারা হচ্ছে ডিজাইন সেল করতেছে। এবং এই ক্ষেত্রেও আপনি দেখতেই পারবেন এইখানে আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু বেসিক্যালি অনেক মানুষ এখানে ভিজিট করে। আমি দেখাই একটু আপনাকে টপ কান্ট্রি দেখেন, এখানে কিন্তু 75% আমেরিকা এবং 4.76% কিন্তু বাংলাদেশ। তো বাংলাদেশে যারা আছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু ডিজাইন সেল করতে আসে, কিনতে আসে না। ঠিক আছে? তো আপনিও এখান থেকে কিন্তু আপনার ডিজাইনটা সেল করতে পারেন। তো কীভাবে করবেন এই পুরো টপিকটা কিন্তু বা আমি আপনাদেরকে এই ভিডিওতে আসলে শেয়ার করব। আপনি চাইলে তাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে আরও অনেক ইনফরমেশন জানতে পারেন। তো আশা করছি আমি আপনাকে পুরো গাইড দিব এই ওয়েবসাইটে কীভাবে আপনি আপনার ডিজাইনটা সেল করবেন। অ্যাট ফার্স্ট আপনি সাইন আপ করে ফেলেন, এখানে সাইন আপে ক্লিক করলে কিন্তু বিকাম এ মেম্বার হয়ে যাবেন। আপনি একটা মেইল দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন এবং আপনি কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দ্যাটস ইট। খুব সিম্পল, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে আমি লাইভ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আপনাদের সামনেই। আমি মেইল দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, অ্যান্ড দ্যাটস ইট। আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে কিন্তু আপনার এটা রিলোড হয়ে আপনার অ্যাকাউন্টটা শো করবে। ঠিক আছে? খুবই সংক্ষিপ্ত একটা প্রসেস। আশা করছি এই প্রসেসটা আপনারা সবাই পারবেন। ঠিক আছে? এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে দেখেন এখানে আপনি যদি সার্চ বারে যান বা আপনি যদি এখান থেকে যান, দেখেন আপনার মাই অ্যাকাউন্ট সেকশন। মাই অ্যাকাউন্ট সেকশন আপনি কিন্তু এখানে ভিজিট করতে পারছেন। আপনাকে কিন্তু ভেরিফাই ছাড়াই কিন্তু আপনার অ্যাকাউন্ট এভাবে হয়ে গেছে। তবে ভেরিফাই একটা আপনার কাছে কিন্তু একটা মেইল যাবে। তো ওইটা আমি আপনাকে দেখাবো কীভাবে। এখানে দেখেন জয়েন ডেটটাও কিন্তু এখানে চলে এসেছে। সো আমি এখন যেটা করবো, আপনাকে সার্চ বারে নিয়ে যাব এবং সার্চ বারে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে আসলে কী পরিমাণে ডিজাইন বা কোন কোন টাইপের ডিজাইন এখানে সার্চ হয়। এগুলো কিন্তু অ্যাজ এ হচ্ছে ক্লায়েন্ট এখানে সার্চ করে। এখানে সি মোড়ে ক্লিক করলে আরও অনেক অপশন বা আরও অনেক ট্যাগ পাবেন বা এই টপিকে আপনি কিন্তু ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এবং ট্রেন্ডিংয়ে দেখতে পাচ্ছেন অনেক টপিক রয়েছে। আপনি প্রত্যেক মানে টপিকের উপরে আপনি কিন্তু আপনার ডিজাইন ক্রিয়েট করবেন মিনিমাম 5+। ঠিক আছে? তাহলে আপনার দেখা গেল একটা মানে ধরে রাখতে পারেন যে সেল হতে পারে। আপনি কোনো একটা মানে পার্টিকুলারই আসলে এখানে চুজ করলে হবে না। আপনাকে এই ওয়েবসাইটে যদি কাজ করতে চান, মানে যদি মানে এখান থেকে আর্নিং করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে যে টপিকগুলো এখানে ট্রেন্ডিং আছে বা যেগুলো আসলে বেশিরভাগ সার্চ হয়, প্রত্যেকটা টপিকে আপনাকে ডিজাইন মিনিমাম 5টা করে ক্রিয়েট করে রাখতে হবে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ আসলে এখানে আপনার ডিজাইন রয়েছে, খুবই ইউনিক ডিজাইন। এবং এই ডিজাইনগুলো কীভাবে ক্রিয়েট করবেন সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং এই পুরো কাজটা কিন্তু আপনি মোবাইল ফোন থেকেও করতে পারেন। গুগল ক্রোমটাকে কিন্তু আপনি ডেস্কটপ মোড করে নিয়ে কাজগুলো করতে পারেন। আমি একটু দেখেন এখানে আরও একটা ট্যাগ নিয়ে এসে আপনাকে দেখাচ্ছি। এখানে ক্যাট পান টি-শার্ট, এইটাকে আমি দেখাচ্ছি। সো এবং দেখতেই পাচ্ছেন কী পরিমাণে একটা টি-শার্টের মূল্য $23, $19, $33 ডিজাইন। ঠিক আছে? সো আপনি যদি একটু প্রাইসটা এখানে দেখেন, আপনি একটু আইডিয়া পাবেন যে যদি আপনার 2-3টাও সেল হয় এবং সর্বনিম্ন উইথড্র কিন্তু $25 পর্যন্ত। তার মানে আপনি কিন্তু জাস্ট একটা যদি আপনার সেল হয় তাহলেও কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। ওকে, সো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড সহ কিছু ডিজাইন আছে এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া মানে ট্রান্সপারেন্ট কিছু আসলে ডিজাইন রয়েছে। আপনি দুইটাই করতে পারবেন। আমি আপনাকে দুইটাই কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটা জাস্ট 2 মিনিটের মধ্যেই কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।
ঠিক আছে? এবং কি পদ্ধতি বা কি রুলস রয়েছে এই ওয়েবসাইটে আপলোড করার ক্ষেত্রে, বা কোন আপনি কপি মানে কোন ব্যাপারগুলো আপনি কপি করতে পারেন যেটা আসলে কেউ মানে ধরতে পারবে না। সো এই ব্যাপারগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাজ এ হচ্ছে আপনি যদি একবারই নতুন হয়ে থাকেন, কোথাও কোনো কাজ না করে থাকেন, ডিজাইন কোনোদিনই করেন নাই, সো তারপরেও কিন্তু আপনি আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। অ্যাট ফার্স্ট আপনি চ্যাট জিপিটিতে আসার পর রাইট সাম টি শার্ট ডিজাইন আইডিয়া লিখে কোটেশনের মধ্যে আপনি সেই ট্যাগটা দিবেন, যে ট্যাগটা কিন্তু আমরা প্রথমে পেয়েছিলাম যে নর্মালি হচ্ছে সেই ট্যাগটা দেওয়ার পর দেখেন আপনার কাছে বেশ কিছু ডিজাইন চলে এসেছে। এবং দেখতে পাচ্ছেন আপনি যদি এই ট্যাগটা চেঞ্জ করেন, আমরা যদি একটু চেঞ্জ করি, সবসময় আপনি এটা ঠিকঠাক থাকবে রাইট সাম টি শার্ট ডিজাইন, সবসময় শুধুমাত্র এইটুকু চেঞ্জ করবেন। এইটুকু চেঞ্জ করার মানে হচ্ছে এই ট্যাগটা শুধুমাত্র আপনি যেটার জন্য চাচ্ছেন সেই ট্যাগটাই বসাবেন। সাপোজ আমি ব্যাক টু স্কুল, এইটা একটা আমার ট্যাগ, এটাও কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। হ্যাঁ, সো আপনি এটাও কিন্তু ইউজ করতে পারেন। এবং যদি আমি এখানে সেন্ড করি, তো এই সম্পর্কিত আমাকে বেশ কিছু কিন্তু আইডিয়া দিচ্ছে। এবং এই যে টপিকগুলো দিচ্ছে দেখতে পাচ্ছেন কী ফন্ট ইউজ করতে হবে এই নামগুলোতে, সাপোজ টি শার্টের মাঝখানে যে লেখাগুলো থাকে সেগুলো, এবং সেই ফন্টগুলা এবং কী মানে স্টাইল থাকতে পারে সেটাও কিন্তু আপনাকে শেয়ার করছে। যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনি রিজেনারেট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু চ্যাট জিপিটি আরও অনেক কিছু সাজেস্ট করবে। ঠিক আছে? তো আপনি সাজেস্ট থেকেও কিন্তু আরও নিতে পারেন। তো দেখেন এখানে আমার অনেকগুলো সাজেস্ট করেছে, আমি চাইলে কিন্তু যে কোনো একটা নিয়ে কিন্তু এখানে ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এটা কিন্তু খুবই ইজি। চ্যাট জিপিটি আপনারা সবাই কম বেশি জানেন এটা, সো এটা আসলে ইউজ সবাই করতে পারবেন আশা করছি। ঠিক আছে? এখন দেখেন এখানে নিউ ইয়ার রয়েছে, নিউ গোলস রয়েছে, স্কুল মোড অন। আমি চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারি, যেটা আমার খুব ভালো লেগেছে। এরপরে পরবর্তী প্রসেসটা আপনার যেটা হবে ক্যানভা। আপনি সেখান থেকে এটা ফিক্স করার পরে ক্যানভাতে চলে আসবেন এবং প্রত্যেকটা টেক্সটকে আপনি ক্যানভাতে গিয়েই কিন্তু ডিজাইন করতে পারেন। ঠিক আছে? তো ক্যানভাতে আসার পর নর্মালি আমরা প্রথমে যেটা করব, আমরা আসার পরে এখানে ক্রিয়েট এ ডিজাইন এইখানে ক্লিক করব। এটা কিন্তু ফ্রি অ্যাকাউন্ট। আপনারা অনেকেই বলেন ভাই আপনার প্রিমিয়াম ভার্সনটা না ইউজ করে ফ্রিতে আমাদের ডিজাইন করে দেখান। সবসময় আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করেন, যেটা আমরা অনেকেই খুঁজে পাই না। তো এই জন্য আমরা কিন্তু ফ্রি অ্যাকাউন্টেই কাজ করছি। সার্চ বারে এসে লিখে দিলাম টি শার্ট। দেখেন প্রথমে কিন্তু 14x18 ইঞ্চি যে চলে আসতে দেখতে পাচ্ছেন, এইটা প্রথমটা একবারে। সো আপনি প্রথমটাতে ক্লিক করে ফেলবেন। এটাতে ক্লিক করার পরে নর্মালি আপনার কাছে এরকম একটা পেজ আসবে। এখন ডিজাইন অপশন সিলেক্ট থাকা অবস্থায় দেখেন ডিজাইন সিলেক্ট আছে না, এখন সার্চ বারে সেই টেক্সটটা এখানে লিখে সার্চ করবেন, যে টেক্সটটা আপনি করতে চাচ্ছেন। দেখেন আমরা 4 নাম্বারটা করতে চাচ্ছি, এখানে আমরা অনেকগুলো আছে, আমাকে 7-8টা করে দিয়েছে, সাজেস্ট করেছে। আমি 4 নাম্বারটা করতে চাচ্ছি। ঠিক আছে? অথবা আপনি 2 নাম্বারটা করতে পারেন, ব্যাক টু কুল, এটাও নিতে পারতেন। তো আমি 4 নাম্বারটা এখান থেকে কপি করছি। ঠিক আছে? আপনি শুধুমাত্র এই মেন লেখাটাই কপি করবেন। ওকে, সো মেন লেখাটাই কপি করবেন সবসময়। রিজেনারেট করার পর প্রথমে ট্যাগটা দেওয়ার পর এবং যেটা যে আপনাকে জেনারেট করে দিবে সেটার থেকে এই শুধুমাত্র মূল যে টেক্সটটা সেটাই কিন্তু কপি করবেন। এবং এটাই আপনার দরকার, এটাই হচ্ছে আপনার মূল মানে আপনার কথা, আপনার হচ্ছে টি শার্টের যে ডিজাইনটা হবে সেটার। ঠিক আছে? এবং প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে আপনি এভাবে বের করে ডিজাইন করে ফেলবেন। দেখেন আমরা হচ্ছে স্কুল মোড অনে আসলাম এবং আমরা যদি টেমপ্লেটে যাই দেখবেন এখানে কিন্তু ফ্রি প্রিমিয়াম দুটোই আসতেছে। তো আমরা কিন্তু ফ্রিটা ইউজ করব। প্রিমিয়ামের পাশে কিন্তু প্রিমিয়ামটা আমরা ইউজ করতে পারবো না, অ্যাজ এ আপনারা কিন্তু সবসময় বলেছেন যে ফ্রি দিয়ে সবসময় কাজ করার ট্রাই করেন, কারণ আমরা অনেকেই কিন্তু প্রিমিয়াম ইউজ করি না। বাই দ্য ওয়ে, আপনি যদি প্রিমিয়াম ক্যানভা নিতে চান সেই ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করতে পারেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রিমিয়াম ক্যানভা প্রোভাইড করতে পারি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছেন ফ্রিতেও অনেক ধরনের ডিজাইন আছে। তো আমি একটি ডিজাইন চুজ করছি এবং দেখেন এটা আমি জাস্ট কপি পেস্ট করলাম, মানে শুধুমাত্র ক্লিক করলে চলে আসবে। ওকে, সো বেসিক্যালি এখন ক্যাপপ্রেসে এরকম কোনো সিস্টেম নাই যে আপনি কোথাও থেকে কপি করে আনলে সেটা ধরতে পারবে, কারণ তারা কোনো স্ক্যান করে না। ভবিষ্যতে যদি তারা স্ক্যান করা শুরু করে সেই ক্ষেত্রে আপনি কোনো একটা ডিজাইনকে এনে শুধুমাত্র কালারটাকে একটু চেঞ্জ করে ফেলতে পারেন। সাপোজ একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেন, কোনো টেক্সটের কালার চেঞ্জ করলেন। তবে এখন যদি আপনি সরাসরি যদি সাপোজ ওকে যে এভরিথিং ইজ ওকে যদি আমরা সরাসরি এটাও দিয়ে দিই তাহলে কোনো সমস্যা নাই, কারণ তাদের এখনও কোনো স্ক্যানার এখনও অ্যাড হয় নাই তাদের ওয়েবসাইটে, যাতে করে আপনার যে কপিটা সেটা ধরতে পারবে। তো আমি আপনাকে বলবো সরাসরি না নিয়ে কোনো একটা চেঞ্জ করা উচিত, কোনো একটা কালার কোড বা আপনি কোথাও একটা চেঞ্জ করে রাখা উচিত, যাতে করে আপনি নিরাপদ থাকেন। সো আমি কোনো চেঞ্জ করছি না, কারণ এখন বর্তমানে কোনো চেঞ্জ না করলেও সেটা আপলোড করা হয়ে যাবে। তো আমি বেসিক্যালি হোয়াইট রেখে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখে এইভাবেই কিন্তু আমি ডিজাইনটি নিতে চাচ্ছি। ওকে, বেসিক্যালি আরও অনেক ধরনের ডিজাইন আছে, আপনি কিন্তু চাইলে কিন্তু সেগুলোও নিতে পারেন এবং প্রিমিয়ামে গেলে আরও অনেক ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, আমি সবশেষে এখানে শেয়ার বাটনে ক্লিক করব এবং এইখান থেকে আমি ডাউনলোড করব। সো ডাউনলোডে ক্লিক করলাম এবং ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যদি আমার প্রিমিয়াম থাকতো তাহলে কিন্তু আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখান থেকেই কিন্তু করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্টটা ইউজ করছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে এটা করতে পারছি না। ওকে, সো আমরা সমস্যা নেই, বাইরের আমরা কোনো সফটওয়্যার বা বাইরের কোনো আমরা ওয়েব টুলস দিয়ে কিন্তু কাজটা করে ফেলতে পারবো। তো বেসিক্যালি আমরা এখান থেকে পিএনজি থাকা অবস্থায় কিন্তু আমরা এইটাই ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে? সো আমরা ডাউনলোড করে ফেলতেছি এইটা
এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হোয়াইট রয়েছে, সে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করলে দেখতে পাচ্ছেন remove.bg অ্যাডোবি রয়েছে, যে কোনো একটা ওয়েবসাইট আসবেন এবং এখানে আপলোড অপশন থেকে ক্লিক করে আপনি পিকচারটা দিয়ে দিলেই কিন্তু আপনার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হয়ে যাবে। ওকে, সো হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এটা আপলোড করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড রেখেও কিন্তু আপনি চাইলে করতে পারেন। তো ওয়েবসাইট আসার পর স্টার্ট সেলিং যে অপশনটা থাকবে সেই এখানে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনি ড্যাশবোর্ড, এখান থেকে আপনি দেখতে পারবেন কত টাকা আপনি বা কত ডলার বিক্রি করলেন বা কতটা ডিজাইন আপলোড করছেন সেগুলো। তো এখান থেকে আপনি এগ্রি করে ফেলবেন। অ্যাট ফার্স্ট আপনি আসলে এই অপশনটা আসবে, সেভ করে ফেলবেন। ঠিক আছে, সো এখানে আমি সেভ করে ফেললাম, একটু রিলোড হবে, ওয়েট করবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে টোটাল অর্ডারও এখানে আপনি দেখতেই পারবেন। ওকে, সো এখানে আপনি কিন্তু আপনার টোটাল কস্ট দেখতে পারবেন যে আপনি কত টাকা মানে ইনকাম করলেন। তো এখানে একটু পরে দেখতে পাবেন রিলোড হয়ে কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশনটা আসবে, যে পেজটা চলে আসবে অটোমেটিকলি। এইখানে আপনি আপনার নাম লিখবেন। ঠিক আছে, সো এইটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টটা, যেটা আপনি একটু শিখে রাখেন। এখানে কিন্তু বাংলাদেশ নাই, কোনো এখানে কান্ট্রি কিন্তু বাংলাদেশ নাই। সো সেই ক্ষেত্রে আপনাকে ইউনাইটেড স্টেটই দিতে হবে। ওকে, সো এটা ডিফল্ট আপনাকে দিতে হবে এবং আপনি আপনার এখান থেকে নাম লিখে ফেলবেন। তো আমি নামটা লিখছি, পরিপূর্ণ নামটা আপনি লিখতে পারেন। ঠিক আছে, এবার নামটা লিখছি এবং লাস্ট নেমটা আমি লাস্ট নেমের ঘরে দিচ্ছি এবং এখান থেকে অ্যাড্রেসটা আমরা কী দিব। সো আমাদের অ্যাড্রেসটা তো জানা নাই, সেই ক্ষেত্রে আমাদের পেনিওর যে অ্যাকাউন্ট আছে, পেনিওর অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা সেটাই দিব। ওকে, সো এটা আমাদের এই কোম্পানির অ্যাড্রেসটা দিলেও কোনো সমস্যা নাই, কারণ তারা হচ্ছে ভেরিফাই করে না। ওকে, সো পেনিওর ফুল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করলেই কিন্তু তাদের অ্যাড্রেসটা চলে আসবে এবং জাস্ট এই অ্যাড্রেসটাই দিবেন। সো বাই দ্য ওয়ে, যাদের পেনিওর নাই কোনো সমস্যা নাই, আপনি এই অ্যাড্রেসটা দেন। আপাতত আমি আপনাকে পুরো প্রসেসটা বলছি। সো এই অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেন এবং এখান থেকে যে সিটিটা রয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক। সো আমি জাস্ট নিউ ইয়র্কটা অ্যাকচুয়ালি এখান থেকে কপি করব, কপি করে কিন্তু আমরা সিটির জায়গায় কিন্তু বসিয়ে ফেলবো। ওকে, আমরা জাস্ট এটা কপি করছি এবং এটা পেস্ট করছি, সামনে একটু স্পেস পড়ে গেছে, কেটে দিলাম। ওকে, সো আমরা এটা জাস্ট জিপ কোড, এটা আমরা নিব, জিপ কোডের ঘরে আমরা বসিয়ে দিব এবং স্টেট যেটা সেটাও কিন্তু আমাদের নিউ ইয়র্কই হবে। তো আমরা এখানে লিখবো নিউ ইয়র্ক। সো দেখেন চলে আসছে আমেরিকার শহর। ওকে, সো এখানে ফোন নাম্বারটা দরকার, রাইট? আমার ফোন নাম্বারটা কিন্তু নিজের ফোন নাম্বার ইউজ করবো না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে কিন্তু আমরা ফোন নাম্বারটা কালেক্ট করব। দেখেন আমরা এখানে গুগলে যাব এবং গুগলে গিয়ে সার্চ করব পেনিওর ফোন নাম্বার। সো দেখবেন এখানে মোবাইল নাম্বার চলে আসবে এবং এই মোবাইল নাম্বারটা নিব, মোবাইল নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দেবো, কোনো সমস্যা নাই এটাতে। ঠিক আছে, পুরো প্রসেসটা দেখতে থাকেন। এখানে সেভ বাটনে ক্লিক করেন। সেভ বাটনে ক্লিক করলে আপনার কিন্তু এই প্রসেসটা কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু অ্যাড করা ডান। ওকে, সো এখন আমাদের ডিজাইন লাইব্রেরি বা ডিজাইনগুলোকে আপলোড করতে হবে, যেগুলো আমরা কাজ করলাম বা ডিজাইন করলাম সেটা। এই প্রসেসটা দেখাই এবার কীভাবে করতে হয়। আপনি দেখেন আমাদের কিন্তু মেইল চলে এসেছে জিমেলে। ঠিক আছে, ক্যাপ্রেসের ডিজাইন থেকে কিন্তু এটা মেইল চলে এসেছে। সো এটা আসার পরে আপনি ডিজাইন আপলোড দিলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, সো আমি আপলোড ইমেজ গেলাম, আপলোড ইমেজ যাওয়ার পরে আমাদের যে ডিজাইনটা লাস্ট পেয়েছি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সেটা নিতে চাচ্ছি। আপনি কিন্তু এটা রিনেম করে কিন্তু এটা কাজ করতে পারেন, এটা কিন্তু আপনার মোস্ট এসিও হবে। রিনেম করে যে বিষয়ে আপনি এই ডিজাইনটা ক্রিয়েট করেছেন সেই বিষয়টা কিন্তু মানে রিনেম করে সেটা লিখে রাখতে পারেন। ঠিক আছে, তার নাম হিসেবে, পিক্সের নাম হিসেবে। সো আমাদের এটা ছিল স্কুল মোড অন, আমি এটা দিলাম, এটা দিয়ে জাস্ট আমি সেভ করে ফেললাম। দেন আমি জাস্ট ওপেন করলাম, মানে রিনেম করবেন আপনি ফাইলের নামটা আর কি। দেন আমাদের কিন্তু এখানে চলে আসলো ডিজাইনটা। ওকে, সো এই পরে আমরা যেটা করবো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে ফেলবো। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম এবং টাইটেল দিতে হবে বা ডিসক্রিপশনে। আপনি চ্যাট জিপিটি চলে আসবেন, আসার পর লিখবেন যে আই নিড টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড, কমা কমা দিবেন এবং কোটেশনের মধ্যে আপনি সেই কিওয়ার্ডটা দিবেন। সাপোজ স্কুল মোড অন, এইটা আমি কিওয়ার্ড এটা দিলাম। এটা দেওয়ার পরে আমি এখানে ইন্টার করলাম। ইন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু একটু রিলোড হবে, সময় লাগবে। লেয়ার লাগার পরে আমাদের কিন্তু টাইটেল ডিসক্রিপশন সব কিছু দিয়ে ফেলবে। ঠিক আছে, সো আমরা কিন্তু এইখান থেকে কিন্তু এগুলো কালেক্ট করতে পারি, টাইটেল ডিসক্রিপশন এগুলো কিন্তু নিতে পারি। ওকে, সো চলেন আমরা এখান থেকে একটা কাজ করি, টাইটেল নেই, আমরা টাইটেলটা কপি করছি। দেখেন এখানে টাইটেল রয়েছে, টাইটেলটা কপি করলাম। ওকে, টাইটেলটা আমি এখানে কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম। ডিসক্রিপশন এখানে কপি করলাম, কপি করে পেস্ট করলাম এবং যে দেখেন এখানে বিভিন্ন কিন্তু এআই জেনারেট ট্যাগ রয়েছে, বিভিন্ন কিন্তু জেনারেট অলরেডি কিন্তু ট্যাগ আপনাকে কিন্তু ট্যাগ দিয়েছে। এরপরে কিন্তু আপনি নিজে থেকে কিন্তু কিছু ট্যাগ কিন্তু দিতে পারেন। ব্যাক টু স্কুল দিলাম, এখানে কিন্তু ট্যাগ হয়ে গেল। আরও কিছু দিতে পারেন, আপনি কিন্তু এখানে কপি করতে পারেন। আমি চাইলে আরও একটা দিতেছি, দেখেন স্কুল মোড অন, এটাও কিন্তু হয়ে গেল। তো আপনি আরও কিছু দিতে পারেন নিজের মতন করে। ঠিক আছে, বেস্ট কিছু হ্যাশট্যাগ আপনি দিতেই পারেন। সো আমি আর দিতে চাচ্ছি না, তো আপনারা কিন্তু আপনি দিতে পারেন, আমি জাস্ট দুইটাই দিলাম। অ্যান্ড হচ্ছে আমাদের কিন্তু বেসিক্যালি অনেকগুলো কিন্তু এআই থেকে কিন্তু জেনারেট হয়েছে। ওকে, সো এখানে আপনি সব কিছু হয়ে গেলে, ঠিকঠাক হয়ে গেলে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে ফেলবেন। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করছি।
আচ্ছা, এরপরে দেখতেই পাচ্ছেন এইখান থেকে যদি আপনি চান সেই ক্ষেত্রে কিন্তু এডিট করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন। ওকে, তো আমি নেক্সট করে দিলাম। এরপরে আপনার সেই ডিজাইনটা আসলে কোথায় কোথায় শো হবে এবং আপনি কোথায় কোথায় রাখতে চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে এডিট করে কিন্তু চেঞ্জ করা যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কোথায় কেমন লাগছে, কিন্তু আমাদের টি শার্টের যে ব্ল্যাকটা কিন্তু এরকম লাগছে, আপনি চাইলে কিন্তু সেটা চেঞ্জ করতে পারেন। তো আমরা এটা ডিফল্ট রাখছি এবং আমরা বেসিক্যালি যেটা করবেন, আপনারা সবসময় টি শার্টের ব্যাকগ্রাউন্ডে রাখার ট্রাই করবেন ডিজাইনের ক্ষেত্রে। ওকে, আমরা তো ব্যাকগ্রাউন্ডে রাখি নাই যদিও, তারপরেও কিন্তু বেশ বেশ ভালো লাগছে। তবে এইখানে আমরা রাখতে চাচ্ছি না, ওমেন টং এইখানে আমরা একটু রিমুভ করে ফেললাম। সো এরপরে আমরা যেখানে যেখানে আছে সব জায়গায় এখানে ঠিকঠাক রয়েছে এবং আমি এখান থেকে যে সব কিছুই রাখতে চাচ্ছি। ওকে, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এটা বিক্রি করতে চাচ্ছি। ওকে, সো আমরা এভাবে সব কিছুতেই আপনি ইনেবল করে রাখতে পারেন যদি চান। ওকে, সো আমরা সব কিছু ইনেবল করার পর আমরা প্রসেসগুলো যেটা দেখবো সেটা হচ্ছে পরবর্তী স্টেপে যাব। এখন দেখেন আমাদের টি শার্টের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আমাদের ডিজাইনটা হোয়াইট করলে লেখাগুলো আরও বেশি ফুটতো। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে দিতাম তাহলে কিন্তু আরও বেশি ফুটতো। আমার সমস্যা নেই, আমরা এখান থেকে নেক্সট করে বা সেভ করে ফেলতেছি। নেক্সট টাইম হয়তো বা দেখা গেলো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেখে করা হবে। সো আপনারাও এটাই ট্রাই করবেন। আমি ভুল করে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিলাম যাতে করে আপনারা এটা ভুল না করেন। ওকে, সো দেখেন এইখানে নর্মালি যেটা হবে, এখানে গ্রিন স্ক্রিন আসে না, আপনি যখন পাবলিশ করেছেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে, মানে এখানে কোনো রিভিউ বা অন্য কিছু নাই। ঠিক আছে, সো এটা অলরেডি এখন পাবলিশ আছে এবং এটা সেল হলেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো বেসিক্যালি এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা টপিকের আন্ডারে 5টা করে ডিজাইন করে ফেলবেন। আপনি একটা করে থুইলে কিন্তু এটা হবে না। আমরা দেখেন এখন টোটাল ডিজাইন হচ্ছে একটা। বেসিক্যালি আপনাকে মিনিমাম এখানে 70-80 ডিজাইন আপনাকে করে ফেলতে হবে। সো যারা অলরেডি, এটা খুবই খুবই সিম্পল কাজ, তাই না? আপনি অনায়াসে করে ফেলতে পারেন, শুধুমাত্র ডাউনলোডের কাজ। আপনি যদি ক্যানভাতে গিয়ে কাজ করছেন, অ্যাকাউন্ট সেটিংস আসার পর পেমেন্ট ডিটেলস আসার পর দেখতে পাচ্ছেন চেক অপশন রয়েছে এবং পেপাল আছে। যদি আপনার চেক অপশন থাকবে না সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেকেন্ড অপশনটা চুজ করবেন পেপাল। যদি বাংলাদেশে পেপাল নাই যদিও, সো সেই ক্ষেত্রে আপনি কীভাবে পেপাল থেকে টাকা নেবেন সেই প্রসেসটা আমি বলে দেবো। তবে আমার যেহেতু পেপাল আছে, সো আমি সেই ক্ষেত্রে পেপাল অ্যাকাউন্ট এখান থেকে ইন করে দিচ্ছি। সমস্যা নেই, আপনি সেটিংস থেকে কিন্তু মাই অ্যাকাউন্টে বা পেমেন্ট সিস্টেমে গেলেও কিন্তু এখানে লেখা আসবে ইউ হ্যাভ নো পেমেন্ট মেথড, এবং একবার আপনি অর্ডার আসলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে এবং আপনি আগে থেকেও কিন্তু করতে পারবেন, এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন যদি চান সেই ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে আপনার পেপ্যালে শুধুমাত্র নাম দিতে হয় এবং শুধুমাত্র ইমেল অ্যাকাউন্টটা দিতে হয় পেপ্যালের, তাহলে এখানে জাস্ট খুব ইজিলি আপনি এটা কানেক্ট করে ফেলতে পারবেন। আমি ইমেল অ্যাকাউন্টটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ইমেল অ্যাকাউন্টটা দিয়ে শুধুমাত্র এখানে আপনি নিচের যে ডলার অপশনগুলো রয়েছে সেইখানে আপনি কি অ্যামাউন্ট ডলার হলে উইথড্র করতে চাচ্ছেন, আমি 25টাই এখানে দেখাচ্ছেন, আমি 25টাই এখানে দেখানো আছে ডিফল্ট, সেটাই আমি রেখে দিচ্ছি এবং রেখে দেওয়ার পর নর্মালি এখান থেকে আমরা সেভ করে ফেলবো। ওকে, আমরা সেভ করে ফেললাম, দেখি এটা কানেক্ট হয়ে গেছে। ওকে, এবং আমরা এটা রিফ্রেশ করি, দেখবো যে এইটা কিন্তু এখানে থেকে যাবে। আমি একটু রিফ্রেশ করছি পেজটা, চলেন রিফ্রেশ করলাম। আমরা যদি আবার একটু যাই অ্যাকাউন্ট সেটিংসে যাই, দেখেন এটা কিন্তু অটোমেটিকলি এখানে বসে গেছে। ওকে, এইবার আসি যাদের পেপাল অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, তাদেরকে তো উইথড্র নিতে হবে। তারা অবশ্যই ডিজাইন আপলোড দিতে থাকবেন। যখন আপনার দেখবেন যে আপনার $25 হয়ে গেছে, আপনি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর সার্চ করবেন বিকাশ টু পেপাল। বিকাশ টু পেপাল সার্চ করলেই কিন্তু আপনার সামনে একটি ওয়েবসাইট আসবে এবং দেখতে পাচ্ছেন এই যে বিকাশ টু পেপাল, এই ওয়েবসাইটটা প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনি চলে যাবেন এবং এই ওয়েবসাইট আসার পর দেখতেই পারবেন এই ওয়েবসাইটে আপনি কিন্তু এটা এক্সচেঞ্জ করার একটা সুযোগ আছে। তো আপনি কোনো কিছু না দেখে আপনি একবারে ওয়েবসাইটের নিচে চলে যাবেন। ই দরকারি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে ই দরকারি। একবার নিচের দিকে চলে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি দেখবেন এখানে নম্বরটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও কাজ করে, আপনি ফোনে কথা বলতে পারেন, ইমেলও দেওয়া আছে, সব কিছু আপনি যোগাযোগ করতে পারেন। এবং আরেকটা প্রসেস হচ্ছে আপনি ফেসবুকে গিয়ে কিন্তু পেপাল ডলার বাই অ্যান্ড সেল কিন্তু নিয়ে তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদের সাথে বলতে একটু গ্রুপের কিন্তু অ্যাডমিনের সাথে কথা বলবেন যে আমার এত ডলার আসবে পেপালে, আপনি আমাকে বিকাশে দিবেন। এবং এইভাবে কিন্তু আপনি পুরোপুরি আপনি কিন্তু তাদের থেকে মেইলটা নিয়ে আপনি কিন্তু পেপালে তাদের ডলারটা পাঠিয়ে বিকাশ থেকে নিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এভাবে তো নেওয়ার সুযোগ রয়েছে, অন্যথায় কিন্তু আপনি আমার থেকেও নিতে পারবেন, সুযোগ রয়েছে এইটাও। সো সেই ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট করতে পারেন যে আপনি কত ডলার নিতে চাচ্ছেন বা কত ডলার আসবে, কত টাকা আপনি পাবেন সেটা কিন্তু ডিল করতে পারেন। ওকে, সো পুরো ব্যাপারগুলো কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। তো তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু আগে ডিজাইন ক্রিয়েট করতে হবে এবং ইনকামটা করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি ডিজাইন আপলোড দিতে থাকেন এবং সেখান থেকে ইনকাম করেন। এর পরবর্তী ধাপে আপনি উইথড্র করার ক্ষেত্রে আপনি ওয়েবসাইট প্লাস ফেসবুক অথবা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটা কাজ করতে পারেন, যদি আপনার বাইরের দেশে কোনো বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলি মেম্বার বা কোনো রিলেটিভ যদি থাকে সেই ক্ষেত্রে তার মানে নাম্বারটা নিয়ে কিন্তু আপনি পেপাল অ্যাকাউন্ট অনায়াসে ক্রিয়েট করতে পারেন। সো এই প্রসেসটা আপনি করতে পারেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু পেপাল অ্যাকাউন্ট সেলিং হয়ে থাকে। তো এগুলো আমি কিনতে বলবো না আপনাকে, আমি আপনাকে বলবো এখানে আপনি ডিজাইন করেন এবং যত টাকা হোক, যত ডলার, $50 হোক, $25 হোক, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমার মেইলে পাঠিয়ে কিন্তু সেটা কিন্তু আপনি প্রসেসটা কিন্তু বিকাশে নিতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকবে, যোগাযোগ
করার জন্য এবং আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম।